যেদিনই বানাবেন অবশ্যই করে বেশি করে বানাবেন। বিশ্বাস করুন এটা বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়। সবাই এত কাড়াকাড়ি লেগে যাবে ভাবতেই পারবেন না। বোম্বোলিনি ইতালির একটা ডোনাট বলতে পারেন, খেতে দারুণ লাগে। এরকম খাবারের স্বাদগুলো পেতে হয়তো আমাদের দোকান থেকে কিনে আনতে হয়, কিন্তু দোকান থেকে না কিনে একবার বাড়িতে বানিয়ে দেখুন। দোকানের থেকেও সুন্দর হবে, সাথে হেলদি হবে, খেতেও দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে বম্বোলিনি। বাড়িতে যদি একদিন এরকম একটা রেসিপি বানানো যায়, এমন কেউ বাদ থাকবে না যেটা খেতে পছন্দ করবে না। বিশেষ করে ছোটরা থাকলে তো ভীষণ খুশি হবে, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমেই বম্বোলিনি তৈরি করার জন্য ডো মেখে নিতে হবে। প্রথমেই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। চিনি নিয়েছি 2 চামচ, 1 চামচ সাদা তেল, 1 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, আর 1 চামচ নিয়েছি ইস্ট। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে এই ড্রাই ইস্টটা ব্যবহার করেছি। যে কোনো বড় মুদিখানা দোকানে ইস্ট বললে কিন্তু এরকম ধরনের একটা কৌটো দিয়ে দেবে। আর আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জলও নিতে পারেন। দুধটা দিলে কি একটু টেস্টটা ভালো আসবে। আর অবশ্য করে কিন্তু খুব বেশি টাটকা গরম দুধ দেওয়া যাবে না, একদম হালকা উষ্ণ গরম হবে। সুন্দর করে এখানে সবকিছু মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। যেহেতু আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছিলাম, ঠিক এরকম একটা মাপ থাকবে। যে পরিমাণ আপনারা ময়দা নেবেন ঠিক তার অর্ধেক হবে জল বা দুধ। ময়দা নিয়েছি, চাইলে আটাও নিতে পারেন। ময়দার সাথে সামান্য পরিমাণে একটু আমি লবণ মিশিয়েছিলাম, ভুলবশত কারণে সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্য করে কিন্তু একটু লবণ মিশিয়ে নিতে হবে। ভালো করে এবারে মেখে নিচ্ছি। ঠিক এরকম সবকিছু একটু মেপে নিলে ডোটা মাখাতে ঝামেলা মনে হবে না। না এক্সট্রা করে কোনো রকমের আর দুধ বা জল লাগবে, বা এক্সট্রা করে আর কোনো রকমের ময়দা লাগবে। তারপরেও যদি একটু গরমিল হয়ে যায়, যদি ডোটা অনেক বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে অল্প একটু ময়দা, আর শক্ত হয়ে গেলে একটু জল বা দুধ মিশিয়ে মেখে নেবেন। তো এখানে সুন্দর করে আমি একটু মেখে নিয়েছি। আর যে কোনো ডোয়ের মধ্যে যখনই ইস্ট ব্যবহার করবেন তখনই কিন্তু অবশ্যই নরম করে মাখাতে হবে। তা না হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হতে অনেকটা সময় নিয়ে নেবে। দেখুন এখানে আমি এমন ভাবে মাখিয়েছি, হাতের মধ্যে কিন্তু একদম চিপচিপে হয়ে লেগে রয়েছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে তেল ধরে ধরে মেখে নিতে হবে। 1 চামচ মতন তেল নিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে মাখার পর দেখবেন একদম ম্যাজিকের মতন খুব সুন্দর হাত থেকে সবকিছু ছেড়ে আসবে। আর ডোটাও দেখবেন একদম এরকম হাতে লেগে যাবে না, কিন্তু খুব সুন্দর মসৃণ হয়ে মাখা হয়ে যাবে। এই দেখুন এখানে আমি সুন্দরভাবে কিন্তু ডোটা মেখে নিয়েছি। একদম সফট হয়ে গেছে মাখাতে মাখাতে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট। যেহেতু ইস্ট দেওয়া রয়েছে, দেখবেন খুব সুন্দর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা ফুলে যাবে ডোটা। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। যদি এটা আরো একটু বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখা যেত, আরো বেশি কিন্তু ফুলে যেত। যেহেতু হাতে সময়টা কম, সেই জন্য কমই ঢাকা রেখেছি। আপনাদের হাতে সময় থাকলে আরো কিছুক্ষণ ঢেকে রাখতে পারেন। আর তাছাড়া দেখবেন এরই মধ্যে একদম সুন্দরভাবে এটা ফুলে যাবে। হাত দিয়ে এবারে ভালো করে কিছুক্ষণের জন্য একটু মেখে নেব। যেহেতু ঢেকে রেখেছিলাম, বেশ একটু ফুলে গেছে, ভেতরে হাওয়া ছিল। হাওয়াটা কিন্তু এভাবে করে মেখে মেখে বের করে নিতে হবে। আর যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর দেখবেন এগুলো তৈরি হবে। আর হাতে একটু তেল ধরে ধরে মাখাতে হবে, তা না হলে হাতে আবার চিপচিপ হয়ে লেগে যাবে। যেহেতু বেশ অনেকটা কিন্তু নরম, এই দেখুন কতটা সফট হয়েছে। এবারে ঠিক এই ডো থেকে মিডিয়াম সাইজ করে করে লেচি বের করে নিতে হবে। দেখুন উপরের দিকটা কিন্তু খুব সুন্দর একদম মসৃণ হয়ে গেছে। এবারে ঠিক আমি এইভাবে করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি।
এই লেচিগুলো তৈরি করে করে বাটার পেপারের মধ্যে রাখতে হবে। যদি থালায় রাখা হয় এটা কিন্তু আবার চিপচিপে হয়ে লেগে যাবে। এবার লেচিটা বাটার পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে করে সবগুলো লেচি প্রথমে একটু রেডি করে নেব। নিয়ে নিয়েছি এভাবে সমান ভাগ করে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 8টা মতন এরকম বোম্বেলিনি তৈরি করব। এবারে কি করতে হবে, এগুলোকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে একটু ফুলে উঠবে। তারপরে এগুলো ভাজতে হবে। দুটো থালায় যে আমি লেচিগুলো রেখেছি, লেচিগুলো ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম। দেখুন আগের তুলনায় কিন্তু একটুখানি ফুলে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে কিছুটা তেল হালকা গরম করে নেব। তেলটা এভাবে করে একটু আঙুল দিয়ে চেক করে নিতে হবে। হালকা গরম তেলে এবারে ঠিক এইগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিয়েছি 3টে একসাথে, আর ধরবে না। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে এগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। একটা দিক যখন হালকা ভাজা হয়ে যাবে একটু উল্টে দিতে হবে। ঠিক এরকম উল্টে পাল্টে ভাজতে হবে। এদিকে মনে হচ্ছে আরেকটা ধরে যাবে, তো আরেকটা দিয়ে দেব। খুব বেশি একটা লালচে করে ভাজবো না, দেখুন উল্টে পাল্টে ভাজতে ভাজতে সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে। এবারে একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। তো এই 4টে ভাজা হয়ে গেছে, বাকি আরো 4টে রয়েছে, ঠিক একইভাবে ভেজে নেব। তো বাকিগুলো এভাবে করে ভেজে নিচ্ছি। এদিকে এগুলো ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি ভেতরের ফিলিংটা তৈরি করে নেব। ভেতরের ফিলিংটা নিউটেলা দিয়ে বানাবো। যদি আপনাদের বাজারের কেনা নিউটেলা হাতের কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না থাকে আমার মতন এরকম ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন। তো নিয়ে নিয়েছে একটা মিক্সিং জার। নিয়ে নিচ্ছি 1/2 কাপ ভাজা চিনে বাদাম। এবারে ঢাকনা দিয়ে বাদামটুকু একদম ভালো করে পেস্ট বানিয়ে নেব। হালকা মিক্সি ঘোরালে দেখবেন বাদামটা কিন্তু ঠিক এরকম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো চিনি। চিনি খুব বেশি দিচ্ছি না, 2 চামচ চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার। অবশ্যই দিতে হবে অল্প একটু গুঁড়ো দুধ, 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ডার্ক চকলেট 4টে কিউব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে সবকিছু একসাথে পেস্ট করে নেব। মিক্সি একবারে চালালে হবে না, মিক্সিটা বারবার বন্ধ করে করে চালাতে হবে। তারপরে দেখবেন ঠিক এরকম একটা ঘনত্ব এসে যাবে। তারপরেও যদি এরকম একটা ঘনত্ব না আসে তাহলে বুঝতে হবে যে অনেকটা শুকনো হয়ে গেছে। সেক্ষেত্রে অল্প একটু লিকুইড দুধ অথবা জল দিয়ে দিতে পারেন। আর এই নিউট্রেলার মধ্যে অনেকটা পরিমাণে ভেজিটেবল অয়েল থাকে, মানে রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েলটা আমি বাদ দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিইনি। যেহেতু বাড়িতে তৈরি করা হচ্ছে নিজের মতন করে তো বানানো যায়। আর এইদিকে যে বম্বলিনিগুলো আমি বানিয়ে রেখেছি সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরকম একটা কিছুর সাহায্যে এভাবে করে একটু ফুটো করে নিতে হবে। নিউটেলার ফিলিংটা এখানে ভরবো সেই জন্য।
তো ঠিক এভাবে করে সবগুলোর এরকম সাইডটা একটু ফুটো ফুটো করে নেব। এবারে এদিকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিউটেলা ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো একটা এরকম ছোট টাইপের কেরি প্যাকেট বা চিকচিকি নিয়ে নেবেন। সাইড কেটে দিলে কিন্তু ঠিক এরকম একটা হয়ে যাবে। এবারে যেটা করতে হবে, ঠিক এইভাবে করে আমি যে একটু ফুটো করে রেখেছিলাম এর মধ্যে ঠিক এরকম করে ফিলিংটা ভরে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু ফিলিংটা ভরে নিয়েছি। ঠিক এরকম করে কিন্তু বোম্বলিনিগুলো তৈরি করতে হবে। বাকিগুলো ঠিক এভাবে করে রেডি করে নেব। একদমই সহজ তৈরি করা, আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন তৈরি হয়ে যাবে তখন গুঁড়ো করা চিনির মধ্যে এভাবে হালকা করে একটু কোট করে নিতে হবে। দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে। ঠিক এইভাবে করে সবগুলো বোম্বলিনি তৈরি করে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ দেখাচ্ছে। আর এখানে হয়তো আপনাদের মনে হতে পারে দুটো বোম্বলিনি একটু বেশি রয়েছে। হ্যাঁ, আমি একটু বেশি মানে দুটো এক্সট্রা বানিয়েছিলাম, কম হবে মনে হচ্ছে সেই জন্য। এই দেখুন ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এতটা ভালো লাগে খেতে কি বলবো, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।